হাসপাতালের বিছানায় নিঃশব্দে শুয়ে আছে একটি শিশু, নাম তার শুকনো ফুল। কিন্তু শরীর জুড়ে যেন আগুনে পোড়া জীবনের গল্প। ভয়ে কুঁকড়ে থাকা ছোট্ট শরীর, চোখে জমে থাকা আতঙ্ক, দুমুঠো ভাত আর মাথার উপর এক চিলতি ছাদের আশায় এই বয়সেই এমন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। বয়স তার মাত্র 11 বছর। এই বয়সে তার স্কুলে যাওয়ার কথা ছিল, খেলার মাঠের দৌড়ঝাঁপ, বন্ধুদের সঙ্গে হাসি আর আড্ডা। কিন্তু দারিদ্র্য তার শৈশব কেড়ে নিয়েছে। অভাবের কাছে হার মেনে বাবা বাধ্য হয়েছিলেন নিজের একমাত্র মেয়েকে গৃহকর্মীর কাজে পাঠাতে। ভুক্তভোগী শিশুটির বাবা গোলাম মোস্তফা একজন হোটেল কর্মচারী। সংসারের টানাপোড়েনে 2025 সালের জুন মাসে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি বাসায় শিশু দেখাশোনার কাজে দেন মেয়েকে। ভেবেছিলেন মেয়েটা অন্তত পেট ভরে খেতে পারবে এবং নিরাপদ একটি আশ্রয়ও পাবে। কিন্তু সেই আশাই যে তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে তা কি তিনি জানতেন? বাসাটির মালিক ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান এবং তার স্ত্রীর। তারা শিশুটির ভরণ পোষণ, এমনকি ভবিষ্যতে বিয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেন। শুরুর দিকে নিয়মিত মেয়ের সঙ্গে দেখা করতে পারলেও 2025 সালের নভেম্বরের পর থেকে নানা অজুহাতে বাবাকে তার মেয়ের সঙ্গে দেখা করতে দেয়া হতো না। শেষ পর্যন্ত শনিবার দুপুরে বিথি ফোন করে জানান শিশুটি অসুস্থ, দ্রুত তাকে নিয়ে যেতে হবে। সন্ধ্যায় মেয়েকে হাতে পাওয়ার পর যা দেখেন তা তাকে বাকরুদ্ধ করে দেয়। শরীর জুড়ে গুরুতর আঘাত, পোড়া ক্ষতের দাগ, নির্যাতনের স্পষ্ট চিহ্ন। শিশুটিকে ভর্তি করা হয় গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সে জানায় 2025 সালের 2 নভেম্বরের পর থেকে তাকে নিয়মিত মারধর করা হতো। রান্নার কাজে ব্যবহৃত গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়েছে। খাবারও কম দেওয়া হতো, কখনো আবার তাও জুটত না। বাথরুমে আটকে রাখা হতো ঘন্টার পর ঘন্টা। ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরা থেকে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের মধ্যে রয়েছেন শফিকুর রহমান এবং তার স্ত্রী এবং 2 গৃহকর্মী সুফিয়া এবং রূপালী। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সহায়তা কি শুধু ফুলের পোড়া শৈশব ফিরিয়ে দিতে পারবে? আর কত শুকনো ফুল ঝরে যাবে অকালে? শিশুরা বেড়ে উঠুক ভালোবাসায়, মমতায় এবং নিরাপত্তায়। জীবন যেন আর কখনো এভাবে শুকনো ফুল হয়ে না যায়, এ প্রার্থনাই আজ সচেতন সমাজের।